আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের দেশে একটি নতুন বিষয় লক্ষ্য করে দেখলাম যে যখনই কেউ ভাইরাল হচ্ছে, সাথে সাথে তার আচার আচরণে একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করছি। আগে আমরা গ্রাম অঞ্চলে বলতাম যে কেউ যদি পুলিশের চাকরি পায়, তো চাকরি পাওয়ার আগে এবং পরে তার অবস্থার এবং তার আচার আচরণের একটা ব্যাপক পরিবর্তন ঘটে। তো ঠিক একইভাবে আমরা দেখলাম যে যেই ভাইরাল হচ্ছে তার আচার আচরণে একটা মারাত্মক পরিবর্তন লক্ষ্য করছি আমরা, যে সে এতটাই উগ্র হয়ে যায় সে নিজেকে কেউ কাটা কেউ ভেবে বসে। তার অবস্থান, তার চলাফেরা, কথাবার্তার মধ্যে একটা হামবড়া ভাব চলে আসে। কিছুদিন আগে দেখলাম যে এক লোক মসজিদ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে আস্তানা গেড়েছিল এবং তার আগের এবং পরের আচরণ আমরা সবাই দেখেছি। মানে এমনভাবে কথাবার্তা বলা শুরু করে দেয়, এমন উগ্র আচরণ হয়ে যায় যে কার সাথে কী ব্যবহার করবে তার মনে থাকে না। কিছুদিন আগে ভাইরাল হয়েছিল মিজান নামের এক লোক, যিনি 100 টাকায় গোস্তসহ ভাত বিক্রি করেন, আনলিমিটেড খাবার। এবং তার ভাইরাল হয়ে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, বিশেষ করে ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটররা এই সমস্ত লোকদেরকে নিয়ে এমন একটা পরিবেশ তৈরি করে, এমন একটা আবহ তৈরি করে যে কথায় কথায় তাদের ভিডিও বানাবে। তারা হাকামতা থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিষয়ে তারা ভিডিও বানানো শুরু করে দেয়। এগুলো দেখে এরা একবারে নিজেদেরকে বিশাল কিছু ভেবে বসে, যে কারণে এদের আচরণ হয়ে যায় উগ্র। আজকে পুলিশের গায়ে হাত তুলেছে, কালকে আপনার আমার গায়ে হাত তুলে ফেলবে এবং কথাবার্তা তাদের এতটাই উগ্র সেটা ওই কন্টেন্ট দেখলেও বোঝা যায়। যখন তাদের কাছে কন্টেন্ট ক্রিয়েটররা যায় তাদের সাথেও তারা বাজে বিহেভ করে বসে, তারা নিজেদেরকে বিশাল কিছু ভেবে বসে। এই যে আচরণগত পরিবর্তন, এই বিষয়ে আসলে একটু গবেষণা করা প্রয়োজন যে কেন এই আচরণগত পরিবর্তন ঘটছে। সমাজবিজ্ঞানীদের এগিয়ে আসতে হবে, সোশ্যাল ওয়ার্কারদের একটা বিশাল ভূমিকা আছে এই সমস্ত বিষয়ে। যে মানুষের যে আচরণগত পরিবর্তন ঘটছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মানুষ যখন সহজেই ভাইরাল হয়ে যাচ্ছে, সহজেই মানুষের কাছে প্রচার হয়ে যাচ্ছে, তখন তারা এই ভাইরালের নেশায় পড়ে তাদের আচরণের একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পরিবর্তনটা কেন এবং কী করণীয়, এটা নিয়ে কাজ করা উচিত। না হলে যারাই ভাইরাল হচ্ছে তারা এই ধরনের বেয়াদবি করে বসছে বিভিন্ন জায়গায় এবং কোনো কিছু তারা মানতে চায় না। এই যে না মানার স্বভাব, এটা আমাদেরকে একটা মারাত্মক ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। বিষয়টি নিয়ে এখনই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সমাজসেবা বিভাগ এবং সোশ্যাল ওয়ার্কার যারা রয়েছে, বিশেষ করে বিভিন্ন ইউনিভার্সিটির যে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট, যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে, মানুষের হিউম্যান সাইকোলজি নিয়ে গবেষণা করে, এরকম প্রত্যেকটা বিভাগের উচিত এই চলমান বিষয়গুলো নিয়ে একটা ব্যাপক গবেষণা করা। না হলে অদূর ভবিষ্যতে যখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে যেভাবে ধাবিত হচ্ছি, কিছুদিন পরে হয়তো আমরা পুরোপুরি এই সমস্ত মাধ্যম নির্ভর হয়ে যাব এবং তখন কিন্তু এই বিষয়গুলোকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যাবে। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।